নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন গপ্পগুনো টেক। আমাদের আজকের নিবেদন লেখিকা গার্গীর কলমে প্রেম শয্যা। গল্প পাঠে গার্গী, গল্পের সূত্রধার আমি আইজ্যাক। শুরু করতে চলেছি আমাদের আজকের গল্প। রাত তখন 11টা। নিজের কাজ শেষ করার পর অস্মিতা ঘুমোতে গেল। হঠাৎ মোবাইল হাতে নিয়ে ইনস্টাগ্রামের রিলস দেখছিল। ফেসবুকে একটা অচেনা লোকের মেসেজ ঢুকলো। ও ভাবল উত্তর দেবে কি না। আধ ঘন্টা পর উত্তর দেয়। লোকটি প্রথমে বলে, কেমন আছো? অস্মিতা বলে, ভালো। তারপর লোকটি বলে, কোথায় বাড়ি তোমার? অস্মিতা বলে, কলকাতা। এই বলে অস্মিতা ও লোকটির নাম, কোথায় থাকে এসব জিজ্ঞাসা করল। লোকটি এই করে আরও কথা অস্মিতাকে জিজ্ঞাসা করে। এই করতে করতে রাত 12:30 বেজে গেল। লোকটির সাথে কথাও হলো অনেকক্ষণ। লোকটির নাম ছিল অরিন্দম সান্যাল, বয়স 27। তারপর লোকটি অস্মিতাকে বলে, ফোন করবে? অস্মিতা একটু ইতস্তত বোধ করলো, তারপর রাজি হলো। অস্মিতা ফোন ধরে বলল, হ্যালো। ও পাশ থেকে একটা ভারী পুরুষ কণ্ঠ শুনতে পেল। পুরুষ কণ্ঠটি বলল, বলো। অস্মিতা বলল, হ্যাঁ, কি বলার আছে বলুন। তখন লোকটি বলে, এমনি তোমার ভয়েস শোনার জন্য ফোন করলাম। অস্মিতা একটু ইতস্তত হয়ে বলে, আচ্ছা। তারপর লোকটি বলে, দেখা করবে? অস্মিতা বলে, কেন? আমি আপনাকে তো ভালো করে চিনি না। অরিন্দম বলে, এই তো চিনে গেলে। অস্মিতা বলে, দেখুন, আপনি তো উগ্রপন্থীও হতে পারেন। তখন লোকটি বলে, হ্যাঁ, ওটাই বাকি আছে। তুমি কি দেখা করতে চাও? তখন অস্মিতা বলে, আমার পরীক্ষা সামনে। লোকটি বলে, পরীক্ষা তো কি হয়েছে? আমি কিছুদিনের জন্য কলকাতায় এসেছি, প্লিজ পারলে দেখা করো। অস্মিতা বলে, ভেবে দেখব। পরের দিন সকাল 9:30টায় অস্মিতা উঠল এবং ফ্রেশ হয়ে অস্মিতা পড়তে বসল। 12:30 পর্যন্ত পড়ল। তারপর স্নান করে ফ্রেশ হয়ে মোবাইল দেখছিল। হঠাৎ দেখে লোকটি লিখেছে, কি গো, বললে না? অস্মিতা বলল, কি? তখন অরিন্দম বলে, দেখা করবে কি না? তখন অস্মিতা বলে, বাবা বকবে। তখন লোকটি অনেক করে অনুরোধ করায় দুজন ঠিক করলো নন্দন সিনেমা দেখতে যাবে। 4:30 শো। ওরা গেল। লোকটি টিকিট কাটলো ও টাকা দিতে চাইল, কিন্তু অস্মিতা বলল, না, দরকার নেই। তারপর সিনেমা শুরু হলো। সিনেমা দেখতে দেখতে লোকটি বারবার অস্মিতার গোপন অংশে হাত দিতে থাকে। অস্মিতার খুব অসুস্থ বোধ হয়। লোকটিকে বলে, এগুলো কি করছেন? আমি এমন মেয়ে না। তখন লোকটি বলে, কেমন মেয়ে তুমি? অস্মিতা রেগে যায়, বলে, দেখুন, এমন করবেন না। দিয়ে লোকটি বলে, তুমি আমার স্ট্যাটাসের মেয়ে না, তুমি বোরিং। অস্মিতা খুব খারাপ লাগলো, রাগও হলো এবং বলল, আপনার স্ট্যাটাসের হতেও চাই না। এই বলে লোকটি বলে, মুভি দেখে চলে যাও। তারপর অস্মিতা রেগে লোকটিকে থাপ্পড় মেরে ওখান থেকে চলে আসে। সিনেমা হল থেকে বেরিয়ে অটো ধরে। কলকাতায়ও নতুন, কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, মা বাবার সাথে থাকে। ও রাস্তা চেনে না। হঠাৎ ও বাড়ির কাছে এসে অটোওয়ালাকে বলে, এইখানে নামবো? অটোওয়ালা রেগে করে বলে, আপনি কি নতুন নাকি? হঠাৎ করে একটা ছেলে বলে, চলে এসেছেন। ও হঠাৎ সম্বিত ফিরে পেয়ে অটোওয়ালাকে টাকা দিয়ে চলে আসছিল। হঠাৎ ছেলেটি বলে, তুমি নতুন শুনলাম। অস্মিতা বলে, হ্যাঁ। ছেলেটি বলে, কিছু হয়েছে দেখে মনে হচ্ছে। অস্মিতা বলে, না, কিছু না। তারপর অস্মিতার নাম জিজ্ঞাসা করে। অস্মিতাও ছেলেটির নাম জিজ্ঞাসা করে। ছেলেটি ছিল আমেরিকার।
গ্রাফিক্স নিয়ে কলকাতায় ইঞ্জিনিয়ারিং পড়তে ভর্তি হয়েছে। বড় লোকের ছেলে, বাবা বাইরে থাকে কিন্তু দেশের বাড়ি কলকাতা, তার জন্যই কলকাতায় ভর্তি হয়েছে। অস্মিতা লক্ষ্য করল ছেলেটির গোটা গায়ে যীশু খ্রিস্টের ট্যাটু। ছেলেটির সাথে গল্প হয়। ছেলেটি নাম্বার চায় অস্মিতার। অস্মিতা প্রথমে দিতে ইতস্তত বোধ করছিল, তারপর দিয়ে দিল। তারপর অস্মিতা বাড়ি পৌঁছতে ছেলেটি ফোন করে, অস্মিতাও গল্প করে। প্রায় 7 মাস ওরা ফোনে গল্প করে, দেখা করে, অনেক ভালো বন্ধু হয়ে ওঠে। পরে ছেলেটি, যার নাম স্যাম, বলে অস্মিতা আমি একজনকে ভালোবাসি। অস্মিতা কেন জানি না খুব কষ্ট হলো, বলল কে বল। স্যাম বলে আমাদের কলেজের একটা মেয়ে, দোয়েল। এই শুনে অস্মিতার খুব কষ্ট হলো। ও বলল বাহ ভালো থাকিস। ও আর কথা বলতে পারল না। তারপর ও ফোনটা কেটে সারা রাত কাঁদল। তারপর ভাবল ভালোবাসা সব সময় হয় না, সঠিক মানুষ ঠিক সময় জীবনে আসবে। তারপর ও নিজেকে প্রতিজ্ঞা করল হঠাৎ করে কাউকে মন দেবে না। ভালোবাসা অবুঝ, নিজে কাউকে বেশি প্রায়োরিটি দিলে সে ঠকিয়ে চলে যায়। তারপর এই ভেবে সে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকাল থেকে নিজেকে সঠিক করে গড়ে তোলার চেষ্টা করল। তারপর থেকে সে খুব ভালো করে মন দিয়ে পড়াশুনো করতে থাকে। নমস্কার।